বৃষ্টি আমাদের কাছে খুব ভালো লাগে, আর এটা আল্লাহর একটা নিয়ামত, একে উপেক্ষা করা যায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? এই বৃষ্টির মুখর দিনে আজকে দুপুরে রান্না করে নিলাম মাটন বিরিয়ানি, আর সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করে নিলাম। প্রথমে বিরিয়ানি মশলা তৈরি করে নিব। এখানে লবঙ্গ, গোলমরিচ, এলাচি, কালো এলাচি, দারচিনি, জয়ত্রী, জয়ফল ও শাহি জিরা নিয়েছি। এই সবগুলো মশলা দিয়ে একটি বিরিয়ানির মশলা তৈরি করে নিব। এখানে 1.5 কেজির মতো খাসির মাংস নিয়ে নিলাম। এর মধ্যে একে একে সবগুলো মশলা দিয়ে দিলাম। আদা রসুনের বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তৈরি করা গরম মশলা গুঁড়া, 1 কাপের মতো কাঁচামরিচ ফালি ও 1 কাপের মতো পেঁয়াজ কুচি, সরিষার তেল দিয়ে দিলাম এবং কিছুটা আস্ত গরম মশলাও দিয়ে দিলাম। এবার পানি ঝরানো টক দই 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন এখানে 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, তেজপাতা, কিছুটা চিনি ও 2 থেকে 3টে আলু বোখারা দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে ঢেকে রাখবো কিছুক্ষণ, এরপরে মাংসটা রান্না করে নিব। আসলে বিরিয়ানি রান্না করলে আলু না দিলে বিরিয়ানিটা মনে হয় না, তাই এখানে কিছুটা আলু কেটে রেখেছিলাম, সেগুলো ভেজে নিলাম। একই পাত্রে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নিব। এর মধ্যে চিনি গুঁড়া চাউল দিয়ে দিলাম প্রায় 750 গ্রামের মতো। চাউলটা ভাজার সময় কিছুটা লবণ এবং আস্ত কাঁচামরিচ দিয়ে ভেজে নিব। চাউলটা প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম। রান্না করা মাংসগুলো ভালোভাবে চাউলের সাথে মিশিয়ে নিব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। 20 মিনিটের মতো ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। 20 মিনিট পর চলে আসলাম। এই পর্যায়ে বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। এখানে কিছুটা ঘি ও কেওড়া জল দিয়ে ঢেকে আরও 30 মিনিটের মতো দমে রেখে দিব। 30 মিনিট পর চলে আসলাম। তৈরি হয়ে গেছে মাটন বিরিয়ানি। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর আপনারা কে কীভাবে মাটন বিরিয়ানি করেন সেই রেসিপিটাও দিবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।